অন্যদিকে হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য। অবশেষে সন্দেশখালীতে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। 3বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালীতে পৌঁছেছেন বিরোধী দলনেতা এবং তিনি যেই মুহূর্তে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে যাচ্ছেন এবং দরজায় দরজায় যাচ্ছেন, প্রত্যেক অভিযোগকারিনী তাদের বক্তব্য শুনছেন এবং সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের ভিড় শুভেন্দু অধিকারীকে ঘিরে লক্ষ্য করা যাচ্ছে। পুষ্পবৃষ্টি পর্যন্ত হয়েছে। শুভেন্দু অধিকারী যখন যাচ্ছেন শঙ্খধ্বনি উলুধ্বনি পর্যন্ত শোনা গিয়েছে। এই মুহূর্তে কোথায় রয়েছেন আমরা জানার চেষ্টা করব। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, শুভেন্দু অধিকারী এখন কোথায় রয়েছেন এবং ঠিক কোন কোন অভিযোগ তিনি শুনছেন? দেখো, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একটা স্কুল রয়েছে, বীরাবাণী স্কুল, তার সামনে রয়েছেন এবং শান্তনুকে বলবো একবার ছবিটা দেখাতে। দেখো, গোটা গ্রামের মানুষ যেন ভেঙে পড়েছেন তার সামনে। কাতারে কাতারে মানুষের ভিড়, সবচেয়ে বেশি ভিড় মহিলাদের, যারা এসেছেন। এতদিন ধরে আমরা দেখেছি এখানকার মহিলাদের, তারা দিনের পর দিন আন্দোলন করেছেন, পোল্ট্রিতে আগুন ধরিয়ে দিয়েছেন, বিভিন্ন বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। সেই মহিলাদেরকে আজকে দেখা যাচ্ছে মুখের কাপড় সরিয়ে তারা সরাসরি শুভেন্দু অধিকারীর সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের মনের কথা, মনের দুঃখ, যন্ত্রণা সবটাই যেন শুভেন্দু অধিকারীর সামনে উগরে দিচ্ছেন। আমি একটা ছবি দেখাবো। দেখো, শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছেন এবং গ্রামের মহিলারা তার সঙ্গে গলা মেলাচ্ছেন। এই হচ্ছে সেই ছবি এবং এখানে প্রচুর পরিমাণে গ্রামের মহিলা তারা আমরা দেখতে পাচ্ছি। দেখো, শুভেন্দু অধিকারীর মাথায় প্রচুর পরিমাণে ফুল, কারণ যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে ফুল বৃষ্টি হচ্ছে। যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন সেখানে মহিলারা শাঁখ বাজাচ্ছেন। যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে মহিলারা এসে তাকে নমস্কার করছেন। এই ছবি কিন্তু আমরা সাম্প্রতিককালে এরকম একটা ছবি আমরা কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীকে ঘিরে সেই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং যে অভিযোগ, সেই অভিযোগ শুনছেন শুভেন্দু অধিকারী। গোটা সন্দেশখালী যেন রাস্তায় নেমে এসেছে। মহিলা থেকে শুরু করে বয়স্ক মানুষজন শুভেন্দু অধিকারীকে পেয়ে তারা তাদের অভিযোগ জানাচ্ছেন পরপর। কি ছবি, মহিলারা আপনাকে দেখে কাঁদছে, জমি নিয়ে নিয়েছে, ইজ্জত নিয়ে নিয়েছে। কেউ ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? জিজ্ঞেস করো, ভোট দিতে দেয়নি, ইজ্জত লুটেছে, ভোটও নিয়েছে। আপনার কাছে একজন মহিলা, একজন পুরুষ বয়স্ক লোক, তিনি কাঁদতে কাঁদতে বলছেন জমি নিয়েছে, শিবু আছে। মহিলারা রাস্তায় বেরিয়েছেন, মানে এতদিন পর আপনাকে বাড়িতে নেই। 20,000 লোকই এই অঞ্চলের রাস্তায়। এই কারণেই কি আপনাকে বারবার ঢুকতে দিচ্ছে? ও জানতো, সেদিন বলছিল না আমিনুল ইসলাম খান বলছিল ভালো আছেন। কারুর চোখে জল, কেউ বা তাদের দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিচ্ছেন, কেউ বা আবার শুভেন্দু অধিকারীর হাত ধরে বলছেন যে আপনি না আসলে এই ছবি হতো না। ধন্যবাদ, উনি এসছে, ধন্যবাদ জানাবো, অনেক অনেক শুভেচ্ছা জানাবো। উনি এসছে, আমাদের জন্য এসছে, আমাদের জন্য, মহিলাদের জন্য লড়াই করতে এসছে। এইটাই হচ্ছে, এই সংগ্রাম চলছে। ভাবা যায় না, চোখের জল দেখছি, হাতা ভর্তি। এবারে ভালো থাকবে, এবারে মা ভালো থাকবে, একবারে কাঁদবে না, এবারে ভালো বিজেপি এলে রাস্তা পাকা। আমাদের সব শেষ করে দিনের পর দিন অত্যাচার তো দেখুন। ভোটটা নেই, মানে আমাদের ভোট দিতে নেই। ভোট দিতে দিয়েছেন? কেউ ভোট দিতে দিয়েছে? কেউ ভোট দিতে পারে। বিজেপি এলে রাস্তা। আমি তো দেখি মা, তুমি জানো সব মিলে যে ছবি উঠে আসলো সন্দেশখালীতে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সন্দেশখালী।